আর আপনাদের কাছে অনুরোধ যে এরকম মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে আপনারা একটু খোঁজ খবর নেবেন, তারা যেন বিনা চিকিৎসায় বা অবহেলায় যেন এভাবে চলে যেতে না হয়। আমার এইটুকুই বলার। এবং যতটুকু পারবেন, যেভাবে পারবেন একটু সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ সবার ভালো করুক, ইনার জন্য সবাই দোয়া করবেন, পরকালে যেন ইনি ভালো থাকেন। কে বলি মারা গেল? আমার মায়ের চিকিৎসা করেছি আরেকবার, কিন্তু এবার এটা আমার সিজার হয়। সে বললো তাও আমি বলেছি যে ভালো হলে আমি আবার চিকিৎসা করবো। খুবই দুঃখজনক একটা ঘটনা। এমনি খরচ টরচ এদিকে আর কেউ কিছু করবে নি? কাপড় টাপড় আজকে আসছিলাম এই মানুষটার চিকিৎসার জন্য, কিছু করা যায় কিনা। তো আসার সাথে সাথে খবর পেলাম যে তিনি এই দুনিয়াতে আর নেই। তো এই 10 মিনিট আগে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আসলে এত কষ্ট লাগতেছে যে কয়েকজনের সাথে আজকে কথা বললাম যে এনার একটু চিকিৎসার দরকার। দুর্ভাগ্য যে তার কোনো চিকিৎসা করতে পারলাম না। বিনা চিকিৎসায় লোকটা, একটা অসহায় মানুষ এভাবে ধুকে ধুকে মারা গেল। বিনা চিকিৎসায় যেন এইভাবে কারো বিদায় নিতে না হয়। আপনারা সবাই একটু নজর রাখবেন, আপনাদের আশেপাশে এরকম অসুস্থ যারা অসহায় মানুষ আছে তাদের দিকে খেয়াল রাখবেন। তো এরা এতটাই অসহায় যে পরিবার, আজকে যে তাদের যে এই যে মানে মারা যাওয়ার পর যে আনুষ্ঠানিকতা দাফন কাফন করার মতো তাদের হাতে টাকা নেই। 3টা বাড়ির আছে, একটা বাড়ির কাজ চলতেছে। আর বলছিলাম যে ঈদের পরে এই বাড়িটা করে দিব, কিন্তু এই বাড়িটা তো আর হালকা কিছু রাখো, খরচ টরচ করে নি। ডাক্তার আসছিল একটা। কোন ডাক্তার আসছিল? ডাক্তার এখন তাও যে ডাক্তার তো কয়েলি আছে আবার ওই যে এখানে ওই যে ইচ্ছা হচ্ছে ওই ইয়া বানাচ্ছে। আপনি মাছ দিয়ে গেছিলেন, ওই মাছ ফ্রিজে ফিরিয়ে দিচ্ছে, তাও আমরা খাইনি। পরে একসাথে খাবে। হ্যাঁ, পরে এই বাচ্চা তখন পেটো ওই আমি আসা তখন এন্ডা খিলাছি। আজকে এই বাড়িতে হয়তো আমার শেষ আশা। এই মানুষটি আজকে চিরবিদায় নিয়ে চলে গেল, এই বাড়িতে আর আসা হবে না। একজন অসহায় মানুষ যার চিকিৎসার জন্য আজকে আমি হঠাৎ এই বাড়িতে আসছিলাম, তো এসে দেখি সে চিরবিদায় নিয়ে চলে গেছে। আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। তো আপনাদের আশেপাশে এরকম যারা অসুস্থ মানুষ আছে একটু খোঁজ খবর নেবেন, তারা যেন বিনা চিকিৎসায় এইভাবে ধুকে ধুকে না মরে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।